সবাইকে আবারও স্বাগত আমার চ্যানেলে। অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি অনেক দিন এই খাতাটা যেহেতু তোমার বাড়িতে ছিল, এই জন্য তোমাদের ভিডিও দিতে পারিনি। আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমার খাতার থেকে যে ইন্টারভিউতে যে প্রিপারেশানটা নিয়েছিলাম ঠিক সেরকমভাবেই তোমাদের সাহায্য করব। তাই আমি আবারও এই খাতা থেকে তোমাদের যে প্রশ্নগুলো করা আছে, তোমাদের যেগুলো প্রয়োজন সেগুলো শুরু করছি। তোমরা অনেকেই অধীর আগ্রহে হয়তো ছিলে এবং SMS করছিলে আমাকে কমেন্ট বক্সে। প্রথম প্রশ্ন দেখো, তোমাকে এটা জেনে যেতে হবে। আর যেহেতু তুমি শিক্ষকতা পেশাটা বেছে নিয়েছো, শিক্ষকতা পেশায় যেতে চলেছো, তাই বই পড়া অভ্যাস তোমার আছে, এটাই তারা ধরে নেবেন। তোমাকে এই কোশ্চেনটা তারা করতে পারেন। আচ্ছা, সাম্প্রতিককালে আপনি কোনো বই পড়েছেন? সেই বইটার সম্পর্কে বলুন, বা বইটা থেকে কী শিখতে পারলেন, বা কী বই। যদি কোনো বই পড়ে থাকো, অবশ্যই পড়ে থাকবে, সেই বইয়ের ডিটেলসটা একটু জেনে নেবে। পরবর্তী কোশ্চেন, কোনো ছাত্রের যদি সামগ্রিক বিকাশ না হয় তাহলে কি করবেন? এই কোশ্চেনটা আমি আগেও তোমাদের একবার করেছি। কোনো ছাত্রের যদি সামগ্রিক বিকাশ না হয় তাহলে কি করবে? তাহলে কি প্রথমেই দেখতে হবে যে বিকাশের কারণ খুঁজতে হবে, বিকাশটা কেন আটকে রয়েছে তার কারণটা। খুব ভালো একটা টপিক, সেটা হচ্ছে নদিয়া জেলা। দেখো আমি তোমাদের দেখাচ্ছি নদিয়া জেলার পুরো ডিটেলসটা, মানে তোমরা যে যে জেলায় আছো সেই জেলার ডিটেলসটা পুরো তৈরি করে নেবে। আমি যেহেতু নদিয়া জেলায়, তাই নদিয়া জেলার ডিটেলসটা কিন্তু তৈরি করে নিয়েছি। কোথায় কী আছে, কটা বলে দিচ্ছি কোনগুলো তৈরি করতে। সেটা হচ্ছে আয়তন কত, জনসংখ্যা কত, ঘনত্ব কত, প্রাথমিক বিদ্যালয় কটা রয়েছে, ছাত্রছাত্রীর কত আছে, সাক্ষরতার হার কীরকম, তপশিলি জাতি ছাত্রছাত্রী কত পার্সেন্টেজে আছে, এবং লিঙ্গানুপাত, রাজ্যের প্রধান সড়ক কোনটা, এটা দর্শনীয় স্থান। আমি দর্শনীয় স্থানটা বলে দিচ্ছি কারণ এটা চেঞ্জেবল না, বাকিগুলো কিন্তু চেঞ্জ হতে পারে। যেমন পলাশির যুদ্ধ নদিয়া জেলায় হয়েছিল, সেই পলাশী প্রাঙ্গণটা দর্শনীয় স্থান। ফুলিয়ায় কীর্তিবাস ওঝার যে জন্মস্থান, সেটা অবশ্যই দর্শনীয় স্থান। বল্লাল ঢিবি রাম, আর আছে হচ্ছে শিবনিবাস, ঘূর্ণি মাটির পুতুল যেখানে বিখ্যাত সারা পৃথিবীতে, ঘূর্ণি দর্শনীয় স্থান। কৃষ্ণনগরের রাজবাড়ি, এছাড়াও নদিয়া জেলায় রয়েছে বড় ইস্কন মন্দির, যেটা হচ্ছে সারা পৃথিবী বিখ্যাত, তাই তো? এগুলো হচ্ছে দর্শনীয় স্থানের মধ্যে পড়ছে। আর এখানে চৈতন্য মহাপ্রভুর সম্পর্কে অনেক কোশ্চেন হতে পারে। যারা নদিয়া জেলায় আছো তারা চৈতন্য মহাপ্রভুর ডিটেলসটা দেখে নিলে খুব ভালো হয়। ইতিহাস সংক্রান্ত এখানে একটা ভালো প্রশ্ন আছে, সেটা হচ্ছে কত সালে বখতিয়ার খিলজির হাতে নবদ্বীপ দখল হয়েছিল? এটা কিন্তু 1202 খ্রিস্টাব্দে, 1202 খ্রিস্টাব্দে এই বখতিয়ার খলজি দখল করেছিল নবদ্বীপ। এখানকার কটা বিধানসভা কেন্দ্র, কটা লোকসভা কেন্দ্র রয়েছে, সদর শহর কি, থানা কটা, বিডিও কটা রয়েছে, পৌরসভা কটা, গ্রাম পঞ্চায়েত কটা, গ্রাম কটা, সবটা দেখে নিতে হবে। এখানে থানার অন্তর্গত কোনটা, কোন পঞ্চায়েত কোন থানার অন্তর্গত, সেগুলো। কত সালে নদিয়া জেলা বেথুয়া ডোহরি বন্যপ্রাণী অভয়ারণ্যের আবাসস্থল হিসেবে গড়ে ওঠে? 1980 সালে কিন্তু বেথুয়া ডোহরি বন্যপ্রাণী অভয়ারণ্যের আবাসস্থল হিসেবে গড়ে ওঠে। কোশ্চেনের অ্যান্সারটাও আমি তোমাদের বলে দিলাম। এছাড়াও এখানে বিশ্ববিদ্যালয় কটা রয়েছে, মহাবিদ্যালয় কটা রয়েছে,